এলাকাবাসীদের যাতায়াতের সুবিধার্থে পুরাতন মালদার মহিষপথানি গোসাই মোড় এলাকায় কংক্রিটের পাকা রাস্তার কাজে শিলান্যাস করা হলো বৃহস্পতিবার। এদিন ইকরাপুকুর এলাকায় আয়োজিত এই শিলান্যাস অনুষ্ঠানে মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদ সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা পরিষদ সদস্য নাইকি হাঁসদা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার গ্রাম উন্নয়ন তহবিলের বরাদ্দকৃত প্রায় 12 কোটি টাকা ব্যয়ে 8 মাইল থেকে খনিবাথান পর্যন্ত 13 কিলোমিটার রাস্তা নির্মিত হবে। দাবি পূরণে খুশি এলাকাবাসীরা। এলাকার বিজেপি বিধায়ক এবং পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষ ব্যতি রেখে শিলান্যাস অনুষ্ঠান আয়োজিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিধায়ক গোপাল সাহা। এই প্রসঙ্গে আমি বলতে চাই, দুটো বিষয়ে বলতে চাই। প্রথম হচ্ছে যে রাস্তার উদ্বোধন করলেন মন্ত্রী এসে। মন্ত্রী তো জনপ্রতিনিধি, এখানে তো প্রশাসনের হেড আছে, সাবিনা ইয়াসমিন মন্ত্রী আছেন অবশ্যই। এখানকার এমএলএকে বলা হয়েছিল উদ্বোধনে? এখানকার প্রধান জানে? পঞ্চায়েত সমিতির সভাপতিকে বলা হয়েছিল? কাকে বলা হয়েছিল? কীভাবে উদ্বোধন করবেন উনি এসে রাস্তা? আর দ্বিতীয় বিষয় হচ্ছে উনি রাস্তা উদ্বোধন করতে পারেন, খুব ভালো কথা। এই রাস্তা নিয়ে বহুদিনের দাবি ছিল, বিধানসভায় এই রাস্তা নিয়ে মেনশন করেছি আমি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অনেকবার চিঠি করা হয়েছে, অনেক কিছু বলার পরে RIDF থেকে রাস্তাটা স্যাংশন হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে রাস্তাটা কি ওনারা যে করছে, তৃণমূলের ব্যানারে, তৃণমূলের মঞ্চ করে রাস্তা উদ্বোধন হচ্ছে। আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে তৃণমূলের মঞ্চতে কী করে রাস্তার উদ্বোধন হয়। রাস্তা কি সরকারি টাকা না তৃণমূলের ফান্ডের টাকা রাস্তা হচ্ছে? তো সেই ক্ষেত্রে তৃণমূলের ব্যানার, মৃণালিনী মণ্ডল মাইতি মঞ্চতে আছে। মৃণালিনী মণ্ডল মাইতিটা কে? পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি। যেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি নাই, সেখানে পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি থাকে কি করে? মন্ত্রী কি করে সেটা করেন? আসলে তৃণমূলের কালচারটাই এটা। তো এটা আমরা এই যে অনুষ্ঠানটা হলো, এই অনুষ্ঠানটা ধিক্কার জানাই। অন্যদিকে উন্নয়নমূলক নানা কাজেই বিরোধীরা কটাক্ষ করে মানুষের উন্নয়নই মুখ্য বলে দাবি মন্ত্রী সাবিনা ইয়াসমিনের। আজকে আমরা প্রায় 13 কিলোমিটার রাস্তার শুভ সূচনা করলাম WBSRD ডিপার্টমেন্ট থেকে, এক্সিকিউট করছে মালদা জেলা পরিষদ। প্রথমেই ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে। আজকে প্রায় 12 কোটি টাকা ব্যয়ে এই রাস্তার শুভ সূচনা হলো। ফলে আমরা বলতে চাই যে এখানে MLA নেই, MP নেই, তারপরেও আজকে এখানে আমরা 12 কোটি টাকার কাজের শুভ সূচনা করলাম। আমি ধন্যবাদ জানাচ্ছি দিদি মমতা ব্যানার্জি। আমাদের লজ্জা না থাকে তো কি করব? আরে কিছু তো করুক সেন্ট্রাল গভর্নমেন্ট। আমরা বারবার বলছি যে মালদার ভাঙনের জন্য টাকা দিই। এতই যখন নারকেল ফাটানোর শখ আছে, তো অন্তত পক্ষে আমাদের রতুয়া মালতীপুর বিধানসভা, আমাদের মানিকচক বিধানসভা, কালিয়াচক 3, কালিয়াচক 2 এই পোর্শনের লোকজনকে বাঁচাক। এখানে একজন রাজ্যের কেন্দ্রের একজন MP আছে, ওনাকে অনুরোধ করব যে নারকেল ফাটানোর যদি শখ থাকে তাহলে আমাদের মমতা ব্যানার্জির ফান্ডে কেন ওনারা নিয়ে আসুক না কেন্দ্র। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী HMD DNP। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।